जो आवाज आपको सुनाई दे रहा है वो शायद कम पड़ जाएगा। आज़ादी के लिए मतलब वो आज़ादी की बात बता रहे हैं। ये नारा हमने जेएनयू में सुना था, मगर इस बंगाल के जो परिस्थिति अभी है इसके ऊपर आवाज आज़ादी की मांग कर रहे हैं। তাই গণ অবস্থানের পরিপ্রেক্ষিতে হাদরাস থেকে হাসখালি আর আরজিকর টু বর্ধমান আমার বোনের ওড়না ছুলে পার পাবি না শয়তান। আরজিকর মেডিকেল কলেজ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ গোটা রাজ্য দেশ দুনিয়ার সমস্ত ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে গণঅবস্থান গোলাপবাग कैंपस बर्धमान विश्वविद्यालय साधारण छात्र छात्री बिंद। मगर आवाज इसीलिए है, वो आवाज आज़ादी के लिए बात बता रहा हूँ। आज़ादी पहले मिला था, तो 1948 की बात बता रहा हूँ मैं। अभी 2024 जहाँ पर आज़ादी के जहाँ पर स्लोगन उठ रहे हैं, वो आवाज हमको कान पे गुज रहा है, वो जेएनयू में हुआ था। मगर वो छोड़ दीजिए बात। এখানে যারা সামগ্রিকভাবে যে আন্দোলনে শামিল হয়েছে তারা কেন, তাদের অবস্থান এটাই যে পশ্চিমবঙ্গের আরজিকরের ঘটনা কার্যত হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। শরীরে রক্ত ধমনীতে শিরা উপশিরায় যেভাবে প্রভাবিত হয় তাতে নাড়িয়ে দিয়েছে। তাই এই যে পরিস্থিতি যেভাবে রয়েছে, আমরা মনে করছি যে ঘটনার আমরা দেখছি যারা জাস্টিসের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। সুপ্রিম কোর্টে আজকে সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্টে গোটা মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে বারবার। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে যে আন্দোলনে মুখরিত হয়েছে ছাত্র থেকে ছাত্রী সমাজ, কার্যত আমি সামনে আসতে বলবো। এবং যেভাবে এখানে হাদরাস থেকে টু হাসখালি আরজিকর টু বর্ধমান আমার বোনের ওড়না ছুলে পার পাবি না শয়তান, আজকে সুপ্রিম কোর্টে ভার্ডিক্টে কড়া প্রতিক্রিয়া দিচ্ছে রাজ্য সম্পর্কে। যে ঘটনা ঘটছে শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা প্রতিষ্ঠানে, তাতে কি মনে হচ্ছে যে শাসক দলের পুলিশ প্রশাসন কার্যত ভুল করছে? হ্যাঁ, কার্যত তো ভুল করছে। আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি যে আরজিকরের ঘটনায় একেবারে প্রথম থেকে যে অবস্থা, যে শাসক দল দোষীদেরকে বারবার দোষীদের দোষটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। শাসক দলের ওই আরজিকরের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সাথে কি সম্পর্ক আমি জানি না। শাসক দল যে পুলিশ মন্ত্রী, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা বলতে চাইছি যে এই সন্দীপ ঘোষের সাথে এবং যারা দোষী, যাদেরকে বলা হচ্ছে প্রভাবশালী, অনেক প্রভাবশালী, যাদের দোষটা ওই সঞ্জয়ের মধ্যে দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছে, তারা কোথাও না কোথাও দেখতে পাইছি যে রাষ্ট্র ক্ষমতা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা সেই বাঁচানোর বিরুদ্ধে। আমরা বলছি যারা দোষ করেছে, যেমন সুমান দোষী, এবং যারা দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করছে তারা একই পরিমাণে দোষী। যারা দোষ করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, এবং যারা দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দিব্যেন্দু রয়েছে আমার সঙ্গে। দিব্যেন্দু শহরে এসে পায় সম্পাদক। দিব্যেন্দু, স্লোগানে মুখরিত শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী। সুপ্রিম কোর্ট পর্যন্ত কার্যত চিফ জাস্টিস কার্যত তীব্র ভর্ৎসনা করেছে। এ বাংলা মেয়েরা সুরক্ষিত যদি থাকতো তাহলে আরজিকরের ঘটনা ঘটলো, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে। দেখুন, প্রথমেই বলার যে আপনি আমার যে পরিচয়টা দিলেন, আজকে শুধু এসএফআই নয়, গোটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা আমি উদ্যোগ করছি, আপনি আজকে একজন ছাত্র আন্দোলনের বলেনি, আপনি ছাত্র আন্দোলন থেকে এসছেন, আপনার রাজনৈতিক পরিচয় আমি সরিয়ে রাখলাম, মার্জনা করবেন আমাকে, বলুন। বাংলার মেয়েরা তো নিরাপত্তাই নেই, এটা তো খুব স্পষ্ট। হাসখালি, বর্ধমানের স্বাধীনা, আরজিকর, এরকম হাজারে হাজারে নমুনা আছে। যদি আপনি এখানকার সার্ভে রিপোর্ট দেখেন, ইন্টারন্যাশনাল সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে ভারতে প্রতি মিনিটে কমপক্ষে 10 থেকে 12 জন করে মহিলা ধর্ষিত হচ্ছে বা তাদের শিরতাহানির শিকার হচ্ছে। এর দায়িত্বে যারা বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়, সারা সরকারে আছে, তারা কি বাংলার মেয়েদের নিরাপত্তা চাইছে না? এই প্রশ্ন আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, প্রশাসন, পুলিশ সবাইকে করতে চায়। তুমি কি নিরাপদ? যে কথা বারবার, মহিলা মায়ের সমান, নারীর সমান, নারী স্বাধীনতার বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিং একজন ওমেন, তুমি কি মনে করো ইউ আর সেফ এই মুহূর্তে? একদমই নয়। আমরা প্রতিদিন আজকে যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আমরা জানি না আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছতে পারবো কি পারবো না, আদৌ আমরা বাড়ি পৌঁছতে পারবো কিনা। আজকে দাঁড়িয়ে তিলোত্তমা স্বাধীনা হয়েছে, সেই জায়গায়
দাঁড়িয়ে আজকে আমি বা আমার বান্ধবী, আমার বোন, আমার দিদি, আমার বাড়ির কেউ, যে কোনো কেউ হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের নিরাপত্তা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে, এবং আমরা এখন নিরাপদ আছি এবং পর মুহূর্তে থাকবো না, এর কোনো গ্যারেন্টি নেই আমাদের কাছে। পুলিশের ভূমিকা দেখলে, কলকাতা পুলিশের ভূমিকা দেখেছো, আজকে কলকাতা তোলপাড় চলছে, পুলিশের স্বতঃপ্রণোদিত উদ্যোগ দেখছি, লাঠিচার্জ, কখনো জল কামান, কার্যত আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য। তাহলে সরকার কি ফেল করলো? সরকারের প্রশাসন কি ফেল করলো? সরকার ফেল করলো কি ফেল করলো না সেটা তো বোঝা যাবে যখন দোষীদের শাস্তি দেওয়া যাবে, দোষীদের আইডেন্টিফাই করা যাবে, সেইখানেই তো সরকার পিছিয়ে আসতে। তাহলে আমি সেই সরকার সফল আমি বলতে পারি কোথা থেকে? যারা এখানে স্লোগান দিচ্ছে, প্রতিবাদ চলছে, চলবে। এবং যে পরিস্থিতি আমরা দেখছি এখানে, ছাত্র ছাত্রী সমাজ তারা রাজনৈতিক যে কালার তারা সেটা ফেলে এসছে। বলছিল, দিব্যেন্দু বলছিল, তাই যেখানে যা লেখা আছে তাতে বলা হচ্ছে আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, চলো হাতে হাত ধরি, গলার স্বর ঊর্ধ্বে তুলি। এগুলো কেন? এগুলো এ কারণেই, আরজিকরের যে নৃশংস ধর্ষণ এবং খুন যা হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা বাংলা সমাজ কেন, গোটা পৃথিবীতে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি সভ্যতা নিয়ে আলোচনা আলোচনা আলোচনা। একটি নারীর স্বাধীনতা হনন করেছে, তাকে ধর্ষণ করে খুন করেছে যে কালপিট, তা তদন্ত চলছে। আমরা দেখেছি হাইকোর্টের যে জাজমেন্ট ছিল, আজকে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে। কার্যত বেনাকাবভাবে রাজ্য সরকারের ভূমিকা এবং কলকাতা পুলিশের স্বতঃপ্রণোদিত ভূমিকা দেখেছে। বলেছে প্রশ্নতে 7,000 মানুষের জমায়েত, সেখানে কলকাতা পুলিশ কি করছিল? এই প্রশ্নের উত্তর চিফ জাস্টিস, প্রধান বিচারপতি বেঞ্চ এটা জানতে চেয়েছেন। আগামী বৃহস্পতিবার সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছেন যে তারা তদন্তের ক্ষেত্রে কতদূর এগোতে পেরেছেন। তাই বাংলার যে সভ্যতা সংস্কৃতির কথা আমরা বারবার বলি, বড়াই করি আমরা, এ বাংলার বাসিন্দা, আমিও চাই বাংলার সভ্যতা সংস্কৃতির সঙ্গে তার হৃদস্পন্দন গড়ে উঠুক, আওয়াজ হোক বেঁচে থাকার ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে। কি দেখলাম আমরা? যা দেখলাম তা কেঁপে ওঠার মতো। হাদরাস টু হাসখালি, আরজিকর টু বর্ধমান। তাই আরজিকর নয় শুধু, হাদরাস, উন্নাও, মণিপুর থেকে সর্বত্রই এরকম ঘটনা নারীদের পক্ষে ঘটছে আজকে। তাই সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টকে আমরা সম্মান করি, আমরা মনে করি, আমরা এটা জানি, বারবার করে বাস্তব জীবনে আমাদের অভিজ্ঞতা থেকে যে কথা বলে, আমরা মনে করি যে বিচার ব্যবস্থা নীরব থাকে না, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে না। আজকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট থেকে সেটা প্রমাণ মিলেছে। আর কলকাতা পুলিশের উদ্যোগ, সুউদ্যোগ, স্বতঃপ্রণোদিত পুলিশ কমিশনারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে আজকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পিছনে। শুনুন, বর্ধমান থানা হোক, রাজ্য পুলিশ হোক, আমাদের সংবাদ শোনার পরে যদি মনে হয় আপনাদের যে স্বতঃপ্রণোদিতভাবে query.com নয়ন রায়কে আপনারা তুলে নেবেন, সাংবাদিক আছি জাস্টিসের পক্ষে, আপনারা গ্রেপ্তার করলে কোনো অসুবিধা নেই। ডোন্ট কম্প্রোমাইজ এই সমস্ত ক্ষেত্রে। আমার সহকর্মী সমিত দপাদার, query.com-এর query লাইভে আমার সহকর্মী ঐন্দ্রিলা ব্যানার্জি, উই আর রেডি ফর দিস ম্যাটার। আমরা জাস্টিস চাই, জাস্টিস আমরা চাই নারী স্বাধীনতার পক্ষে। অতন্ত্র প্রহরীর মতো সরকার এবং রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে, তার সঙ্গে আমাদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা যেন কেউ আমরা ভুলে না যাই। তাই শহর রাজপথ কাঁপছে আর কম্পিত হচ্ছে মানুষের হৃদয়। এটা অত্যন্ত বেদনার, এটা অত্যন্ত দুঃখের। আপনারা জাস্টিসের পক্ষে সওয়াল করুন, আমিও জাস্টিসের পক্ষে সওয়াল করছি, কারণ এই গণতান্ত্রিক ব্যবস্থায় যে 4th পিলারের যে ভূমিকা, আমরা সেটা পালন করার জন্য এখানে আছি। আমি নয়ন রায়, আমার সহকর্মীদের নাম বললাম আপনাদের, আপনারা কমেন্টস করুন, মতামত দিন। যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে
সামাজিকভাবে সেখানে প্রতিবাদ করুন। পুলিশ প্রশাসন সবাই খারাপ ব্যবহার করেন না, কিছু মানুষ তো আছেই পুলিশের ভূমিকা ভালো, কিন্তু কিছু উদ্যোগ দেখলাম চিকিৎসকদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে, গ্রেপ্তার নয় ডেকেছিল ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী। তাই সংবাদ মাধ্যমকে ডাকবেন কি ডাকবেন না এটা ঠিক করবে হচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, জেলা পুলিশ। আমরা আছি, আমরা থাকবো, এটাই বাস্তব, এটাই हकीकत। तो आज़ादी की नारा जिन्होंने लगाए वो आज़ादी की बात नहीं, ये आज़ादी नारी वुमेन एम्पावरमेंट की आज़ादी की बात बता रहा है। नमस्कार, गोलाबबाग कैंपस बर्धमान।